ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি হচ্ছে আগামীকাল। বোয়িং কেনা সহ ট্যারিফ কমানো ও তৈরি পোশাক শিল্পে শুল্ক শূন্য করার লক্ষ্যেও থাকবে চুক্তিতে। পরবর্তী সরকারের জন্য এই চুক্তি সুখবর বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ঝর্ণা রায় রিপোর্ট। বিমান খাত সংস্কার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও নানা সমালোচনার জবাব দিতে রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, মাত্র 14টি বিমান দিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে, যে কারণে অন্য কোম্পানিগুলোর মতো বেশি সংখ্যক যাত্রী পরিবহন করা সম্ভব হয় না। 2035 সালে বাংলাদেশে 47টি বিমানের প্রয়োজন হবে উল্লেখ করে তিনি বলেন, এই চাহিদা থেকেই যুক্তরাষ্ট্র থেকে নতুন করে বোয়িং কেনা হচ্ছে। ওই চুক্তিতে ট্যারিফ কমানো এবং তৈরি পোশাক শিল্পে শুল্ক শূন্য করার লক্ষ্য থাকবে বলে জানান উপদেষ্টা। 9 তারিখের যে বলেছেন, সেখানে আমরা চেষ্টা করছিলাম যে আরও কত কমানো যায়, কতটুকু কমবে এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না বা পারছিও না আপনাদেরকে। আমরা আলোচনার ভিত্তিতে দেখব। শুধু যে আমরা ওভারঅল ট্যারিফ কমানোর চিন্তা করছি তা না, আমাদের প্রচেষ্টা রয়েছে যে আমাদের যে মূল পণ্য গার্মেন্টস, সেই জায়গায় যেন আমাদের শুল্ক শূন্য হয়। উপদেষ্টা হয়েও বাংলাদেশ বিমান বোর্ডের চেয়ারম্যান হওয়ার ব্যাখ্যা দেন তিনি। তাকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, ফ্যাসাদ তৈরির চেষ্টা চালানো হচ্ছে। বিমান বোর্ডের চেয়ারম্যান যারা, তার আগে 22 জন মন্ত্রী এবং উপদেষ্টা বিমান বোর্ডের চেয়ারম্যান ছিলেন, আমি 23তম। বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন, পর্যটন মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন শেখ বশির উদ্দিন। দায়িত্ব নেওয়ার পর মন্ত্রণালয় থেকে কোনো রকম সুবিধা নেননি এবং স্বজনপ্রীতি দেখাননি বলেও দাবি করেন সংবাদ সম্মেলনে। নেহাত দেশপ্রেমের জন্য এখানে আসছি। আমার সম্পদ সংগ্রহের উদ্দেশ্যে আমি 3টা মন্ত্রণালয়ে কাজ করি: জুট মিনিস্ট্রি, কমার্স মিনিস্ট্রি, সিভিল এভিয়েশন মিনিস্ট্রি। একটা উদাহরণকে আপনারা দেখাতে পারবেন? বিমান উপদেষ্টা হিসেবে এটাই তার সবশেষ সংবাদ সম্মেলন। জানালেন, দায়িত্ব ছেড়ে দিয়ে আবারও ব্যবসায় মনোযোগ দিতে যান তিনি। দুনিয়াতে একটা ফ্রেমওয়ার্ক তারা। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।